2026-এ তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই ভর্তি হয়েছো, তোমাদের কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে যেটা কিন্তু ইন ফিউচার তোমাকে ইন্ডাস্ট্রি রেডি করে তুলবে। এবং যে 5টা অভ্যাস নিয়ে আজকে তোমাদের বলবো, সেই 5টা অভ্যাস তুমি যদি মেনটেন করো আইটিআই, সেটা তুমি গভর্নমেন্টে পড়ো, প্রাইভেটে বা পিপিপিতে, সেটা কিন্তু তোমাকে ইন্ডাস্ট্রির জন্য একদম পারফেক্ট করে তুলবে। অ্যাজ আ টেকনিক্যাল এমপ্লয় বা অ্যাজ আ তুমি বলতে পারো জুনিয়র স্কিল্ড ট্রেনি, তোমার যে জায়গাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো তোমাদের জানা দরকার। বিস্তারিত জানাবো আমি অনির্বাণ। নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন আইটিআই, ডিপ্লোমা, বিটেক, এমটেক অ্যান্ড এমবিএ। এখানে আমি স্টুডেন্টদের গাইড করি বিগত 6 বছর ধরে, এবং পার্সোনাল এক্সপিরিয়েন্সে ওয়েস্ট বেঙ্গলের অলমোস্ট সমস্ত গ্রুপ অফ ইনস্টিটিউশনের সাথে অফিসিয়ালি কানেক্টেড, এবং সমস্ত ছাত্রছাত্রীদের টেকনিক্যাল যে অ্যাডভাইজারিগুলো দিই বা যে আপডেটসগুলো এবং তাদের যে কেরিয়ার গ্রোথ জন্য যে টিপসগুলো দিই, সেটা কিন্তু আমার নিজের লাইফের সাথে কানেক্টেড। আমি নিজে ওয়ার্ল্ড লার্জেস্ট রিফাইনারি জামনগর গুজরাটে কিন্তু ছিলাম, এবং সেখানে আমি যে প্রচুর টেকনিশিয়ানস এবং যে আইটিআই ট্রেনিদের সাথে কাজ করেছি যারা আমার আন্ডারে ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ প্রচুর যে সমস্ত ইন্ডাস্ট্রিতে আমি আগেও ছিলাম সেখানেও প্রচুর টেকনিক্যাল স্টাফসদের নিয়ে আমি কাজ করেছি। তো সেখানে আমি যে প্রবলেমগুলো দেখেছি আইটিআই ট্রেনিদের মধ্যে, সেগুলো প্রথম থেকে যদি তোমরা না করো তাহলে কিন্তু তুমি অনেক অনেক ভালো জায়গায় যেতে পারো। তো সেখানে দাঁড়িয়ে আমি সবার প্রথমেই তোমাদের বলবো, তোমরা যে কোর্সটাই এসছো আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এটা কিন্তু প্রথমত কোনো কলেজ বা স্কুল নয়, এটা একটি প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, যেটা গভর্নমেন্টের আন্ডারটেকিং, যেখানে কিন্তু তুমি একজন স্কিল ট্রেনি টেকনিশিয়ান হয়ে কিন্তু বেরোবে। অর্থাৎ তুমি ফিটিং, ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান যাই শেখো না কেন, সেটা কিন্তু তোমার প্রপারলি স্কিল দিয়ে শিখতে হবে। তো কোন 5টা জিনিস? তো সব থেকে গুরুত্বপূর্ণ নাম্বার 5 পয়েন্ট, সেটা হচ্ছে ডেইলি অ্যাটেন্ডিং। ইনস্টিটিউটে প্রতিদিন টাইম অনুযায়ী যাও এবং আসো, কারণ যখন তুমি এর পরে কোনো ইন্ডাস্ট্রিতে যাবে সেখানে কিন্তু পাঞ্চিং মেশিনে তোমাকে পাঞ্চ করতে হবে ডেইলি বেসিস। সেটা তোমার যে নির্দিষ্ট পাঞ্চিং থাকুক, বা তোমার বায়োমেট্রিক থাকুক, বা তোমার লগ ইন থাকুক, যাই থাকুক না কেন, সেখানে কিন্তু তোমাকে টাইম মেনটেন করতে হবে, যেটা যদি তুমি কলেজ থেকে শিখে যাও তাহলে কিন্তু তোমার আর কোনো প্রবলেম হবে না। নাম্বার 4, যে টাইম পিরিয়ডটা তুমি কলেজে কাটাচ্ছ সেটাকে প্রোডাক্টিভিটি ভাবে ইউজ করো। এমন নয় যে কলেজ যাচ্ছ, ঘুরছো ফিরছো, মোবাইল ইউজ করছো, ক্লাসরুমে বসে চলে আসছো, এরকম নয়। প্রোডাক্টিভভাবে পুরোপুরি জিনিসগুলো শেখো, জানো, এবং পুরো কারিকুলামটাকে উপভোগ করো। এবং এই যে 8 ঘন্টার যে টাইম স্প্যানটা তুমি নিচ্ছ সেটা কিন্তু ইউটিলাইজ করো। ইন্ডাস্ট্রিতে গেলেও কিন্তু এরকম হয়, অনেকে সেখানে গিয়ে কাজ করতে চায় না, ভাবে কলেজের মতো বা নিজের আদার্স লাইফের মতো সেই টাইমগুলোকে অন্যভাবে কাটায়। সেটা কিন্তু ইন্ডাস্ট্রি কোনোভাবে মেনে নেবে না, বিশেষ করে কোর ইন্ডাস্ট্রি। আর কোর ইন্ডাস্ট্রি বা এই যে তোমাদের যে ম্যানুয়াল ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু তোমরা যাবে, আইটিআই 90% ছেলেরা কিন্তু কোর ইন্ডাস্ট্রিতেই যায়। তো এবার আসি নাম্বার 3 পয়েন্ট। নাম্বার 3 পয়েন্ট, ইনস্ট্রাক্টরকে রেসপেক্ট করা এবং তার থেকে যতটা সম্ভব নলেজ গ্যাদার করা। অনেকেই আছো নিজের ইনস্ট্রাক্টরের সাথে বাজে বিহেভ করো, তার সঙ্গে কিছু জানতে চাও না, শিখতে চাও না। সে তোমার কিন্তু ট্রেনার, তার কিন্তু সিটিএস ট্রেনিং রয়েছে, সিআইটিএস ট্রেনিং প্রাপ্ত, তার কিন্তু সমস্ত কিছু কমপ্লিট, এবং তার কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনও তোমার থেকে বেশি, এবং তোমার মতো প্রচুর ছাত্রছাত্রীদের হ্যান্ডেল করছে। তুমি যদি এখন থেকে তাকে রেসপেক্ট বা তার কাছ থেকে জিনিস না শেখার অভ্যাসগুলো করো, ইন ফিউচার ইন্ডাস্ট্রিতে গিয়েও কিন্তু তোমার ম্যানেজার হোক, তোমার ইঞ্জিনিয়ার যে থাকবে, বা তোমার যে ওপরের পোস্টে মানুষ থাকবে, তার থেকে কিন্তু তুমি কমিউনিকেশন গ্যাপ তোমার তৈরি হয়ে যাবে, এবং সেটা কিন্তু তুমি নিতে পারবে না। এবং নাম্বার 2, যে সব থেকে ভাইটাল পয়েন্ট, সেটা কিন্তু তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে স্কিল। যে বিষয়ে তুমি রয়েছো, সেটা তুমি ওয়েল্ডার হও তাহলে তোমাকে ডিফারেন্ট টাইপস অফ ওয়েল্ডিং জানতে হবে, যদি তুমি ফিটার হও তোমাকে সব টাইপস অফ ফিটিংস, যে মেকানিক্যাল কম্পোনেন্টের পার্টস, এই সমস্ত জিনিস সম্পর্কে নলেজ রাখতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে কিন্তু প্রচুর রকম স্কিলড হতে হবে। তুমি মেশিনগুলো চালানো জানতে হবে, মেশিন অপারেট করা জানতে হবে, মেশিনের যে সমস্ত প্রবলেম হচ্ছে সেগুলোকে রিসলভ করা জানতে হবে। কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে কিন্তু তোমাকেই এই কাজগুলো করতে হবে। তাই এই পয়েন্টগুলো কিন্তু খুব কি পয়েন্ট, যেটা আমি রাখলাম নাম্বার 2-তে। এবং নাম্বার 1 সব থেকে গুরুত্বপূর্ণ, নিজের যে ভ্যালু অ্যাডিশন।
তোমার নিজের ভ্যালু অ্যাডিশন তখনই কিন্তু তুমি কোম্পানিতে গিয়ে করতে পারবে যখন তুমি কলেজে এই ট্রেনিং পিরিয়ডে বা তুমি এর পরে যদি অ্যাপ্রেন্টিসে যাও বা কোনো জায়গায় ট্রেনিংয়ে যাও, সেখানে তুমি নিজের যে স্কিলটা বুঝতে পারবে। তোমার যে এরিয়া, হয়তো কেউ ফিটার রয়েছে, সে লেদের কাজটা ভালো করে, মিলিং বা গ্রাইন্ডিং এই পার্টগুলো ভালো করছে না। কেউ ওয়েল্ডিং রয়েছে, ওয়েল্ডিংয়ে সে হয়তো আর্ক ওয়েল্ডিংটা ভালো করে, বা কেউ মিগ ওয়েল্ডিংটা ভালো করে। নিজের স্কিলের বেস জায়গাটা সেইটা কিন্তু ইন্ডাস্ট্রিতে তোমাকে দিতে হবে। ইন্ডাস্ট্রিতে গিয়ে কিন্তু তোমাকে সব রকম কাজ করতে হবে না। যারা ওয়েল্ডার রয়েছে তাদের এমন নয় গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, মিগ টিক সব একসাথে করতে হবে। তোমার হয়তো পার্টিকুলার একটা পার্ট চলে আসলো, সেই পার্টটা, কেউ পাইপ ফিটার হয়ে গেল, কারো ফ্লেঞ্জের কাজ চলে আসলো, কেউ যদি আমি আরএসিতে দেখি সে হয়তো পুরো রেফ্রিজারেশনে চলে গেল, পুরো কম্প্রেশন নিয়েই কাজ করছে সে রেফ্রিজারেশনের। কেউ হচ্ছে তোমার ইন্ডাস্ট্রির যে এমএমবি রয়েছে শুধু ইঞ্জিন মাল ফাংশন নিয়েই কাজ করছে, কেউ ইলেকট্রনিক্স কম্পোনেন্টে শুধু একটা ডিভাইস নিয়েই কাজ করছে, বা কেউ ইলেকট্রিশিয়ানের পুরো শুধু ওয়্যারিংটা দেখছে সেই বিল্ডিংয়ের। তো এই জায়গাগুলো তোমাকে কিন্তু দেখতে হবে যে তোমার স্পেশালাইজেশন কি বা তোমার স্ট্রেংথ কি। যদি তুমি তোমার স্ট্রেংথ জানো তাহলেই কিন্তু তুমি ইন ফিউচার ভালো জায়গায় যেতে পারবে, সেটার বেসিসে কাজ করতে পারবে, হায়ার এডুকেশনে আসতে পারবে এবং নিজের স্কিলকে বিল্ড আপ করতে পারবে। এই প্রতিটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে আইটিআই স্টুডেন্টে যারা এবছর আইটিআই ভর্তি হয়েছো। আমি বিগত 6 থেকে 7 বছর ধরে আইটিআই, ডিপ্লোমা, বিটেক, পলিটেকনিক সমস্ত ছাত্রছাত্রীদের গাইডেন্স এবং ইনফরমেটিভ টিপস দিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ইন্ডাস্ট্রি কারিকুলাম যেটা রয়েছে সেই অনুযায়ী এই 5টা টিপস হয়তো তোমার জন্য খুব 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 ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দাও, যে সমস্ত বন্ধুরা তোমার আইটিআই করেছে, কমপ্লিট করে নিয়েছে, করবে বলে ভাবছে, বা এখন রানিং কন্টিনিউয়াসলি করছে। খুব ইনফরমেটিভ তাদের জন্য এই ভিডিওটি। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।